একদিনের ঘটনা, গ্রামে এক দরিদ্র কৃষক বাস করতেন। নাম ছিল রামু। রামু অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন, কিন্তু তার বউ গাঁয়ের লোকেরা মূর্খ বলে ডাকত। তার বউ মঙ্গলা খুবই সরল প্রকৃতির নারী ছিল, কিন্তু সে ছিল অশিক্ষিত এবং সহজ সরল হওয়ায় লোকে তাকে মূর্খ বলত। তবে মঙ্গলার অন্তরে এক অপার বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি। এই বিশ্বাসই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলত। রামু কৃষিকাজ করে যা আয় করত তা দিয়ে তাদের সংসার চলত। জীবনে কখনো কোনো ফাঁকি দেননি এবং স্ত্রী মঙ্গলাও তাকে সর্বদা সহযোগিতা করত। যদিও গায়ের মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করত, মঙ্গলার মনে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। সেসব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ছিল। তার বিশ্বাস ছিল যে ঈশ্বর যা করেন তা ভালো জন্যই করেন। একদিন রামু মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুর গড়িয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলা তার স্বামীর জন্য চিন্তিত হয়ে পড়লেন। তিনি ঘরের দরজায় দাঁড়িয়ে ঈশ্বরের প্রার্থনা করতে লাগলেন, হে ঈশ্বর, আমার স্বামীর সুরক্ষা করো। তিনি যেন সঠিক সময়ে ঘরে ফিরে আসেন। অন্যদিকে রামুর মাঠের কাজ শেষ করে ফিরতে দেরি হচ্ছিল। তিনি ভাবলেন, আজকে তো বেশ দেরি হয়ে গেল, বাড়িতে গিয়ে মঙ্গলাকে কি বলবো। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ তার সামনে একটি ভয়ানক ঝড় শুরু হল। রামু ঝড়ের কারণে পথ হারিয়ে ফেললেন এবং এক গভীর জঙ্গলে চলে এলেন। চারদিকে অন্ধকার আর ভয়ানক শব্দ। রামু ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে ঈশ্বর তাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে যাবেন। এদিকে মঙ্গলা ঘরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেই থাকল। তার বিশ্বাস ছিল যে তার স্বামী নিরাপদেই ঘরে ফিরবেন। গায়ের লোকেরা মঙ্গলাকে দেখে হাসাহাসি করতে লাগল। তারা বলল, তোমার প্রার্থনায় কি রামু ফিরে আসবে? তুমি যে কতটা মূর্খ সেটা আমরা জানি। মঙ্গলা কোনো কিছু না বলে কেবল তার ঈশ্বরের নাম জপ করতে লাগলেন। তার মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জন্মায়নি। তিনি জানতেন ঈশ্বর কখনো তার ভক্তকে নিরাশ করেন না। কিছুক্ষণ পরে রামু গভীর জঙ্গলের মধ্যে এক অজানা কুটির দেখতে পেলেন। সেখানে গিয়ে দেখলেন এক বৃদ্ধ সাধু বসে আছেন। রামু তাকে সব ঘটনা খুলে বললেন। সাধুটি তাকে বললেন, বৎস, ভয় পেও না। ঈশ্বর সর্বদা তার ভক্তের সাথেই থাকেন। তুমি শুধু তার উপর ভরসা রাখো। সাধুর কথা শুনে রামুর মনে সাহস এল। তিনি সাধুকে প্রণাম করে বিদায় নিলেন। হঠাৎ দেখতে পেলেন ঝড় থেমে গেছে এবং আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। রামু রাস্তা চিনে নিলেন এবং সঠিক পথে হাঁটতে লাগলেন। বাড়ি ফিরে তিনি মঙ্গলাকে দেখতে পেলেন দরজার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। রামু মঙ্গলাকে দেখে বিস্মিত হয়ে বললেন, তুমি কি জানো আজ তোমার প্রার্থনাই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে? মঙ্গলা মৃদু হেসে বলল, আমি তো জানতাম ঈশ্বর তোমার সাথেই আছেন। তাই তোমার ফিরে আসা শুধু সময়ের ব্যাপার ছিল। এরপর গ্রামে যারা মঙ্গলাকে মূর্খ বলে হাসাহাসি করত, তারাও বুঝতে পারল যে আসল জ্ঞান কেবল বই পড়া বিদ্যায় সীমাবদ্ধ নয়। সত্যিকারের জ্ঞান হল সেই বিশ্বাস যা ঈশ্বরের প্রতি থাকে। মঙ্গলার সরল বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আস্থা তাকে সকলের চোখে শ্রদ্ধার পাত্র করে তুলল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখলে তিনি আমাদের সাহায্য করবেন। সরল বিশ্বাস আর আন্তরিক প্রার্থনাই আমাদের জীবনের প্রকৃত আলো।